বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে আজকে দেখো আমি যাচ্ছি কিন্তু আমাদের গ্রামের বাড়িতে, মানে হাজব্যান্ডের ওখানে। তো 1 বছর পূরণ হয়ে গেছে, তোমরা তো জানোই ও মারা গেছে। আর দেখো সকাল সকাল উঠেছি, ঘরের প্রত্যেকটা কাজও হয়ে গেছে, আর জাস্ট ছেলেকে খাইয়ে আর তারপর এবারে আর কি বেরোবো। আর গ্রামে যেতে গেলে জানোই তো, মানে গাড়ি রিজার্ভ করেই যেতে হয়, যেহেতু মানে প্রচণ্ড গ্রাম। ওখান থেকে না গাড়ি ঘোড়ার একটু মানে গাড়ির প্রবলেম হয়। তো সেই জন্যই আর কি। আর এই দেখো কাঠবেড়ালি প্রত্যেক দিনই আসে এখানে, বিভিন্ন রকম রুটি বা খাবার দেওয়া হয় জানলায়, আর ও খেতে আসে। তো বন্ধুরা, ওর মানে এখানে বোঝে ওরা যে কী খাবার আছে। আর হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমি এই দেখো রেডি হয়ে গেছি আর বেরিয়েও গেছি ঘর থেকে, আর অটোও এসে গেছে, ছেলে অটোতে উঠে গেছে। আর প্রচণ্ড গরম পড়েছে, দেখতেই পাচ্ছ স্লিভলেস জামা পরেছে, ছেলের ভীষণ গরম লাগছে, আমাদেরও লাগছে ভীষণ গরম। বাট এই গরমে যেহেতু 1 বছর হয়ে গেছে ওর পাপার ওখানে, ওর তো ভীষণ যাওয়ার ইচ্ছা হচ্ছে যে পাপার কাছে যাব, পাপার সাথে কমসে কম দেখা করব, কিছু কথা বলবো। আর পাপার ওখানে গিয়ে ও একটু কবরস্থানে জিয়ারত করবে, তাতে ওর পাপাও ভীষণ খুশি হবে। তো সেই জন্য দেখো বেরিয়ে গেছি। আর তোমরা তো জানোই, মানে 1 বছরের কাজ বাড়িতে, মানে যেরকম উম, মানে গরিবদেরকে টুকটাক খাইয়ে বলো এ বলো। আর ওর কিছু কাজিন ভাই বোনেদের জন্য জামা কাপড় কিনেছিলাম, ঈদের সময় তো যেতে পারিনি, তো একেবারেই ওর পাপার ওখানেও গিয়ে ও জিয়ারত করবে কবরস্থানে গিয়ে, আর ভাই বোনকেও জামা কাপড়গুলো দিয়ে দেবে। এই দেখো ছেলে রেডি হয়ে কবরস্থানে মানে চলে এসছে, আর ও এখানে ওর পাপার ওখানে ফুল টুল দিয়েছে, দেখেইছো। আর এই দেখো এখানে দেখলাম একটা পাখি। আর ঘরে এসে দেখো এখানে বিরিয়ানি হয়েছিল, আর 1 প্লেট করে দেখো এত পরিমাণ যে আমাদের 3 জনের হয়ে যাবে, আমার ছেলের আমার মায়ের। তো এত এত ভাত বা এত এত চিকেন এখানে দিয়েছে, তো এতগুলো তো খাওয়া সম্ভব না, এক একজনকে এক একটা দিয়েছে। আর এই দেখো বিকেলের দিকে আমি বাইরে একটু বেরিয়েছিলাম ঘর থেকে, আর এই দেখো এখানে একটা খাঁচার মধ্যে কত মুরগি, আর এইগুলো সবই এই বড় মুরগিটার বাচ্চা। আর আমি দেখো ঘুরছিলাম একটু, এই দেখো এই নারকেল গাছটা কিন্তু দেখতেই পাচ্ছ, দুটো নারকেল হয়েছে আর হাত দিয়ে ধরা যাচ্ছে। দেখো আমি হাত দিয়ে কিন্তু নারকেলটাকে ছিঁড়ে পারতে পারবো, এত নিচু মানে একটুখানি গাছ। তো আমার ছেলেও পারবে। দেখো এত ছোট গাছে নারকেল, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম, এর আগের দিনে ডাব ছিল তখন যখন এসেছিলাম, এখন এটা নারকেল হয়ে গেছে। আর সমস্ত কাজকর্ম সেরে এবার আবার রওনা দিয়েছি বাড়ির দিকে। বন্ধুরা দেখো ধান গাছ, এগুলো সব ধান কাটা হয়ে গেছে। আর গ্রামের মানে গ্রামের পথঘাট সমস্ত কিছু একদম অন্যরকম, তোমরা তো জানোই যারা গ্রামে যাও বা যারা গ্রামে থাকো। তো বন্ধুরা মাঝে মাঝেই আসতে হয়। আর যেহেতু হাজব্যান্ড এখানে আছে, তো আমার ছেলে বায়না করে খুব, যখন ওর পাপার কথা মনে পড়ে তখন তো ও আসেই। আর ও সবসময় চাই যে আমি একটা স্পেশাল, আমার বার্থডে হোক বা যে কোনো স্পেশাল হোক, আমার পাপার কাছে গিয়ে যাব, আমার পাপা নিশ্চয়ই দেখতে পাবে বা পাপা নিশ্চয়ই আমার কাছে থাকবে। তো সেটাই ওর মনে হয়, আর ওই জন্যেই আরও মানে নিয়ে যাওয়া। আর যেহেতু সেই দিনে যেদিনে ডেট বছর কিটা ছিল সেই দিনে তো আসতে পারিনি, আর সেই জন্য আমি তারপরে 2 দিন 3 দিন পরে এসেছি আর কি। তো বন্ধুরা এখন দেখো মানে বড় রাস্তায় উঠে গেছি, একদম গ্রামের ভেতর থেকে ক্রস করে বড় রাস্তায় উঠে গেছি। আর প্রত্যেকবারই একটা কাঠের পোল আছে, আমার ছেলে ভীষণ বায়না করে ওখানে যাবার জন্য, তো ওকে মানে ও ওখানে যাবে বলে এখানে দেখো একটা কাঠের পোল তোমাদেরকে দেখাবো। প্রত্যেকবারই দেখো ওইখানে গিয়ে ঘুরে আসে, কাঠের পোলটা ওর ভীষণ ভালো লাগে। তো গ্রামে এরকম কাঠের পোল দিয়ে ওর ভীষণ। আর দেখো যা পড়ে গিয়েছিলো চেঞ্জ করে নিয়েছে, এখন ভীষণ গরম, প্রচণ্ড 42 ডিগ্রি গরম চলছে। বিকালবেলা বেরিয়েছি তাও কিন্তু ভীষণ গরম লাগছে, জানো তো বন্ধুরা। আর বেশি কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা বেরিয়েছিলাম এই সকাল সকাল, মানে সব কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর বেরিয়েছিলাম। আর তারপরে আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে। আর ওর যখনই পাপা পাপা করে তখনই কিন্তু পাপার কাছে ওকে নিয়ে যেতেই হয়, কেননা ও কিন্তু মানে পাপা পাপা করে একদম মানে অস্থির হয়ে যায় যে আমি পাপার কাছে যাব, পাপার সাথে কথা বলবো। আর তখন নিশ্চয়ই ওর পাপা ওকে মিস করে, ওই জন্য ওর মনটা কীরকম হয়। তো বন্ধুরা দেখো চলে এসেছি আমাদের বাড়ি থেকেই বেশ কিছুটা দূরে নার্সারি বাগান, তো সেগুলো ক্রস করে কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আর প্রচণ্ড গরমে এমনি না এমনি কোনো অসুবিধা নেই, গরমে প্রত্যেকটা মানুষই মানে অস্থির হয়ে যাচ্ছে, বাইরের ওয়েদার
ওয়েদারটা একদমই, যেহেতু একটা মানে বাইরে প্রচণ্ড পরিমাণে তাপ না, তো তাতে প্রচণ্ড কষ্ট আর কি। তাই বিকালের দিকে একটু কষ্ট কম, কিন্তু সকালের দিকে ভীষণ কষ্ট হচ্ছিল যেতে। তো বন্ধুরা প্রচণ্ড তাপ আর আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, রোদটা যেহেতু যাওয়ার সময় লেগে গেছে না। তো বন্ধুরা দেখো, আসছি তো এখন আসার সময় মানে দুপুর মানে সকালের অ্যাকশানটা বিকালে হচ্ছে আর কি। তো বন্ধুরা এই যে আমাদের বাড়িতে যাওয়ার আগে বিশাল বিশাল নার্সারি বাগান আছে, আর এখানে বিভিন্ন রকম ফুল গাছ, বিভিন্ন রকম ফলের গাছ সব কিছু পাওয়া যায়। তো বন্ধুরা এই সব জায়গায় না এমন কোনো জিনিস নেই যে সেই গাছ পাওয়া যায় না। তো বন্ধুরা সেগুলো ক্রস করে দেখো চলে যাব এবারে, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। আর আর আজকে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই।